দুই হাত না থাকা সত্ত্বেও বিস্ময়করভাবে এই ব্যক্তি মোটরসাইকেল চালান নিয়মিত, এমনকি কারো সাহায্য ছাড়াই চালান একটি দোকান। হাতের কবজি না থাকলেও দক্ষতার সাথে খরিদ্দারদের চা বানিয়ে দেন নিজেই। পানও বানান অসাধারণ দক্ষতায়। আঙুলের সাহায্য ছাড়াই টাকা গোনা, মোবাইলের রিচার্জ থেকে শুরু করে ব্যক্তিগত সব কাজই তিনি করেন অনায়াসে। ইনি চাঁদপুরের বিস্ময় মানব দেলোয়ার হোসেন। ভিক্ষা করাদের লজ্জার ব্যাপার, তাই আমি ভিক্ষা করি না। হাতের কবজি ছাড়া দোকান চালানোর পাশাপাশি সময় পেলে স্থানীয়দের সাথে ক্যারামও খেলেন দেলোয়ার। আঙুল নেই তাতে কি, ভিক্ষাবৃত্তি না করে নিজের পায়ে দাঁড়াতে নিজের প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নেমে পড়েন জীবন সংগ্রামে। দুই হাত না থাকাকালীন যে উনি দোকানদারি করতে পারছে সুন্দরভাবে, এটা আমি দেখি আশ্চর্য। হাত নেই তাই বলে সাইকেল চালাতে পারবেন না, তা কি করে হয়? দৈনন্দিন জীবনের সবকিছুই অনায়াসে করতে পারেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর গাবদের গাঁও গ্রামের মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ারের দুটি ছাগল রয়েছে, সেই ছাগলকে আদর করে খাওয়াতেও তাকে কোনো প্রকার বেগ পেতে হয় না। তাই বলে দুই হাত কাটা নিয়ে জন্ম হয়নি তার, একটি দুর্ঘটনায় কেড়ে নিয়েছিল দেলোয়ারের দুটি হাত। 19-20 বছর হয়েছে আমার অ্যাক্সিডেন্টের বয়স। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সুস্থ হইতে প্রায় 3 বছর লাগছে। আমার ছেলে আমার না জানে ঢাকা যায়, আর কাজ করতে রডের কাজ করতে গেছে, ঢাকা যায়, আর ইকুরিয়া বাজারে যাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলের দুটি হাত কাটা যাওয়ার পর ভীষণ দুশ্চিন্তায় পড়েছিলেন তার বাবা। এই ছেলে বুঝি পঙ্গু হয়ে গেল সারা জীবনের জন্য, কিন্তু অদম্য দেলোয়ার প্রমাণ করেছেন জীবনে চলার পথে কাটা হাত তাকে আটকাতে পারেনি। আমি মনে করছি তো আমার ছেলে তো দুনিয়া থেকে বিদেয় হয়ে গেছে, আল্লাহ যাক ওনার হয়াত দিয়ে গেছে যে কয়েকদিন বাঁচুন না বাঁচবো। এখন মানুষের কাছে যে হাত না পাইতা, এখন নিজে কর্ম করে নিজে খাইতেছে। প্রতিবন্ধী দেলোয়ার যে পরিমাণে পরিশ্রম করেন তা এলাকার কোনো সুস্থ সবল মানুষও করে না বলে অভিমত এলাকাবাসীর। তার দোকানের চা এলাকার অনেকের কাছে ভীষণ প্রিয়। আমরা মাশাআল্লাহ এত কাজ করি না, দেলোয়ার যা কাজ করে। দেলোয়ার এই দোকান চালায়, চার দোকান চালায়, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাশাপাশি গরু পালে। সে দুই হাতওয়ালা মানুষের থেকেও তার দুই হাত নাই, সে বেশি কাজ করে। আসলে ইচ্ছা শক্তি এবং দৃঢ় মনোবল থাকলে শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও একটা মানুষ যে এগিয়ে যেতে পারে, দেলোয়ার তার আসলে একটা দৃষ্টান্ত। চায়ের দোকানের আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি নিজের 2 ছেলে ও 1 মেয়েকে পড়ালেখা করাচ্ছেন দেলোয়ার। এদিকে নিজের বাসাবাড়িতে 2 বার ও দোকানে 2 বার চুরির ঘটনায় ব্যবসার পুঁজি হারিয়েছেন দেলোয়ার। করোনার থাবা ও অর্থনৈতিক মন্দার কবলে পড়ে বর্তমানে প্রায় 2.5 লাখ টাকার ঋণের চাপে হাসপাস অবস্থায় দিন কাটাচ্ছেন দেলোয়ার। এখন আমার 2টা ছেলে, একটা মেয়ে, আমি আছি, আমার ওয়াইফ আছে, আমাদের 5 জন সদস্যের ফ্যামিলিটা চালাতে আমার অনেক হিমশিম খেতেছি। একজন দেলোয়ার হতে পারেন সমাজের অসংখ্য প্রতিবন্ধী বেঁচে থাকা সংগ্রামী হওয়ার অনুপ্রেরণা। এমন যোদ্ধাদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানালেন চাঁদপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিলন। একটা হাত না থাকার পরেই মানুষ ভিক্ষাবৃত্তি করে, কিন্তু আমাদের দেলোয়ার তার 2টা হাতই নাই, অথচ সে ভিক্ষাবৃত্তিকে বেছে না নিয়ে সে সমাজে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সে নিজে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসছে, ব্যবসা করে খাচ্ছে, তার সংসারকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছে।